তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বেসিক্যালি তোমাদের সামনে 8টা সিক্রেট সেটআপ রিভিল করতে চলেছি, যেগুলো থ্রু অপারেটররা ট্রেড করে এবং বড় বড় প্রফিট করে। সো তোমরা যদি এই অপারেটরদের স্ট্র্যাটেজিগুলো জানতে পারো, সেটআপগুলো জানতে পারো, তাহলে বেসিক্যালি তোমরা অপারেটরদের মতো প্রফিটেবল হতে পারবে। তাই সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সামনে এই সেটআপগুলোই রিভিল করতে চলেছি। তো বেশি বকবক না করে চলো একবারই আমি সেটআপগুলো কি কি সেগুলো বলি। তো দেখো, এখানে বেসিক্যালি সেটা বলেছি যেগুলো, তো বেসিক্যালি দেখো, ফার্স্টে সেলার ট্র্যাপ, সেকেন্ড হচ্ছে বায়ার্স ট্র্যাপ, ওকে, থার্ড হচ্ছে এসএল হান্টিং, আর 4 নাম্বার হচ্ছে লিকুইডিটি, যেটা স্মার্ট মানি কনসেপ্টের উপর আসছে। বুলিশ অর্ডার ব্লক, এটাও একটা স্মার্ট মানি কনসেপ্টের উপরে আসছে। অ্যান্ড বেয়ারিশ অর্ডার ব্লক, এই তিনটে বেসিক্যালি স্মার্ট মানি কনসেপ্ট, বুলিশ অর্ডার ব্লক আর বেয়ারিশ অর্ডার ব্লক, এই তিনটে জিনিসই বেসিক্যালি স্মার্ট মানি কনসেপ্টের উপর আসছে, তাই তো। অ্যান্ড লাস্টে হচ্ছে ফিবোনাচি। সো বেসিক্যালি এইখানে তোমরা দেখছো যে 7টা, কিন্তু 7টা আমি লিখেছি। সো 7টা বেসিক্যালি নয়, এটা 8টাই বটে। এই যে এসএল হান্টিংটা, এটা 2 রকমের হয়। সো আমি আগে ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো যে 8টা বেসিক্যালি জিনিসগুলো কি কি। তো চলো এবার জানা যাক যে এগুলো ঠিক কিভাবে কাজ করে, তাই তো। তো এবার ভিডিওতে আগে যাওয়ার আগে আমি বেসিক্যালি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা যদি তোমাদের ভালো হেল্পফুল মনে হয় বেসিক্যালি, তো ভিডিওটা একটা অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম সম্পূর্ণ শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্পূর্ণ ফ্রিতে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো অনেকে কোর্সের উপর থাকে, সেগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রোভাইড করছি। তার জন্য বেসিক্যালি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সেই সমস্ত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো বেসিক্যালি যারা ট্রেডিংটা শিখতে চায়। তো চলো এবার ভিডিওতে আগে যাওয়া যাক। না দেখো, বেসিক্যালি প্রথমে আমি কি নিয়েছি, না সেলার স্ট্র্যাপ, ওকে। সেলার স্ট্র্যাপ জিনিসটা কি দেখো, না ধরো মার্কেট, এখানে একটা প্রথম দিন মার্কেট ওপেন হয়েছে, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে এখানে ক্লোজ করে ফেলেছে, ঠিক আছে। সেটা প্রথম দিন একটা ডে 1 এর মার্কেট, ডে 1, ওকে। সো এটা বেসিক্যালি ডে 1 মার্কেট, ডে 1 প্রথম দিন। তারপর নেক্সট দিন যে মার্কেটটা, নেক্সট দিন ধরো এটা আগের দিনের মার্কেট, তারপর নেক্সট দিন মার্কেট ওপেন হয়েছে, ধরো এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তারপর ওপেন হওয়ার পর খানিকটা ডাউন সাইড র্যালি দেওয়ার পরে এরকম ভাবে কনস্ট্যান্ট একটা একই জায়গাতে মুভ দিচ্ছে। সো এই জায়গাতে বেসিক্যালি তোমরা এবার কি করবে, তাহলে এই জায়গাতে বেসিক্যালি কনস্ট্যান্ট একটা জায়গায় র্যালি দেওয়ার কারণটা, এই কনস্ট্যান্ট একটা জায়গায় র্যালি দেওয়ার মেন কারণটা বেসিক্যালি হচ্ছে যে ট্রেন্ড রিভার্স হবে, তাই তো। সো এই জায়গাতে বেসিক্যালি তোমরা কি করে বুঝবে যে ট্রেন্ডটা রিভার্স হচ্ছে, না দেখবে এই জায়গাতে যখন এরকম ভাবে কনস্ট্যান্ট একটা জায়গাতে মার্কেট ওপেন হওয়ার পরে কনস্ট্যান্ট র্যালি দেবে, মানে দেখো ফার্স্ট ডে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, দেন সেকেন্ড ডে যখন মার্কেট এখানে ওপেন করেছে, গ্যাপ গ্যাপ ডাউন ওপেন করেছে, তারপর এরকম কনস্ট্যান্ট একটা ইয়ে দিয়েছে, র্যালি দিয়েছে, সরি র্যালি বলছি, একটা জায়গাতেই মার্কেট রয়ে গেছে। সো বেসিক্যালি তখন এইখানে তারপর নেক্সট তোমরা একটা, যখন একটা ধরো তোমরা তখন কি করবে, না একটা হাই আর একটা লো মার্ক করে নেবে, ঠিক আছে। একটা হাই, পুরো ক্যান্ডেল সার্কিটের হাই লো, এটা হাই অ্যান্ড লো এরকম ভাবে মার্ক করে নেবে। সো এবার এই যে এই জায়গাতে যখন হাই ব্রেকআউট করবে, সো বেসিক্যালি একটা হাই মার্ক করে নেবে, একটা লো মার্ক করে নেবে, দেন এখানে বেসিক্যালি যখন একটা হাই ব্রেকআউট করবে, বেসিক্যালি হাই ব্রেকআউটটা করার আগে দেখবে এই ডাউন সাইডে যেটা লো মার্ক করবে সেই জায়গায় একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল ফর্ম করবে। এই যে তখন এই ডাউন সাইডে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল ফর্ম করবে, আর এটা একটা যেহেতু সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে, সাপোর্ট বা সাইকোলজিক্যাল লেভেলের সামনে চলে আসছে, তো তখন ছোট্ট যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম করার পর নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে, সেই ক্যান্ডেলের ওপেনে তোমরা একটা আপ সাইডের জন্য পজিশন বানিয়ে নেবে। বেসিক্যালি এই জায়গাতে লিকুইডিটি ক্রিয়েট করছে, মার্কেট ওপেন হওয়ার পর লিকুইডিটি ক্রিয়েট করছে। মার্কেট ওপেন হয়ে ফার্স্ট ক্যান্ডেলে হয়তো বা ফার্স্ট বা সেকেন্ড ক্যান্ডেলে র্যালি দিয়ে দিতে পারতো, বুঝছো। সো ফার্স্ট বা সেকেন্ড ক্যান্ডেলে র্যালি দিয়ে দিতে পারতো, বাট এখানে বেসিক্যালি মার্কেটের আজকের রুলটা, ফার্স্ট সেকেন্ডের রুল বেসিক্যালি মার্কেট আপসাইডে যাওয়ার জন্যই। আগে থেকে ধরো কোনো একটা নিউজ এসছে, ভালো নিউজ,
তো বেসিক্যালি নিউজটাও মাথায় রাখতে হবে। সো একটা ভালো নিউজ এসছে যেটার ফলে মার্কেট আজকে আপসাইডে যেতে পারে, কিন্তু এখানে মার্কেট যদি আপসাইডে চলে যায়, বেসিক্যালি ওপেন হওয়ার পরে মার্কেট যদি আপসাইডে চলে যায়, সো এই জায়গাতে বেসিক্যালি তখন অনেকটা রিটেলার যারা ছোট ছোট ট্রেডার রয়েছে তারাও তখন ট্রেন্ডের উপর বসে যাবে। সো বেসিক্যালি তাদেরকে উল্টো দিকে বস করতে হবে, তো তার জন্য এখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করছে, একটা ডাউন ট্রেন্ড যাওয়ার জন্য লিকুইডিটি ক্রিয়েট করছে। যখন এরপর এখানে একটা ডাউন ট্রেন্ডে ডাউন সাইডের সবাই পজিশন বানিয়ে নেবে এবং আপ সাইডে তাদের স্টপ লস গুলো রয়েবে, তখন এখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করে যদি তোমরা সাপোর্ট লেভেল বা একটা সাইকোলজিক্যাল লেভেল যেটা তোমরা মার্ক করবে, তো বেসিক্যালি সেই লেভেলে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল ফর্ম করার পর তোমরা আপ ট্রেন্ডের জন্য পুরোটা বাকি 90% রিটেলারদের ঠিক উল্টো সাইডে পজিশন বানাবে এবং তোমরা 10% ট্রেডারদের মতো তখন প্রফিট করতে পারবে। তো এবার যদি বায়ার ট্র্যাপ জিনিসটাতে আসি, তাহলে বেসিক্যালি কি দেখো, এক্সপ্লেনটাও যদি বলি, দেখো আগের দিন ধরো মার্কেট ওপেন হয়ে পর গ্যাপ আপ ওপেন আগের দিন মার্কেট ধরো এরকম ভাবে র্যালি দেওয়ার পর এখানে ক্লোজ করেছে, অ্যান্ড দেন সেকেন্ড দিন ধরো মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে, তারপর কনস্ট্যান্ট একটা জায়গাতে র্যালি দিচ্ছে, ঠিক আছে। সো এই জায়গাতে তোমরা বেসিক্যালি কি করবে না, একটা রেজিস্ট্যান্স মার্ক করে নেবে, এই জায়গাতে একটা লো মার্ক করে নেবে, অ্যান্ড দেন এই জায়গাতে একটা হাই মার্ক করে নেবে। তো এবারে বেসিক্যালি তোমরা অনেকে ভাবছো যে এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করলেই কি আমরা তাহলে ডাউন সাইডের জন্য পজিশন বানিয়ে নেবো। সো এই জায়গাতে বেসিক্যালি তোমরা ডাউন সাইডে পজিশন বানাবে না, তারাও আমি বলে দিচ্ছি ঠিক কোন জায়গাতে পজিশন বানাবে। সো এই জায়গাতে রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর তোমরা যদি পজিশন বানিয়ে নাও, বেসিক্যালি এটা ফেক ব্রেকআউটও হতে পারে, তাই না। সো যতক্ষণ না পর্যন্ত ডে হাই টাকে ব্রেকআউট করছে, যতক্ষণ না পর্যন্ত আগের দিনের ফার্স্ট দিনের ডে হাইটাকে ব্রেকআউট করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেসিক্যালি ডাউন সাইডের জন্য পজিশন বানাবে না। সো এইখানে যখন ডে হাই ব্রেকআউট করে নেবে, তখন তোমরা তারপর ডাউন সাইডের জন্য পজিশন বানাবে, আর আরামসে তোমরা তারপর প্রফিটেবল ট্রেডারদের মতোই হবে। সো এই জায়গাতে বেসিক্যালি প্রফিটেবল ট্রেডারদের মতো হতে গেলে ঠিক এই কিছু কিছু জিনিস, এই যে রেজিস্ট্যান্স ব্রেকআউট হওয়ার পরেই এই জায়গাতে এন্ট্রি করে নেব ডাউন সাইডের জন্য, এই কিছু কিছু জায়গাগুলো মাথায় রাখতে হবে। দেখো আমি যেমন বললাম যে রেজিস্ট্যান্স এই জায়গাতে বায়ার্সদের ট্র্যাপিং রুল এটা। সো তার জন্য যতক্ষণ না পর্যন্ত আগের দিনের ডে হাইটা বেসিক্যালি ব্রেকআউট করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেসিক্যালি একটু ওয়েট করে যাবে। এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি মাথায় রাখতে হবে। সো নেক্সট যদি এসএল হান্টিং এ আসি, সো ধরো এসএল হান্টিং ব্যাপারটা বললাম, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। সো নেক্সট যদি ধরো সেম এখানে আমি বেসিক্যালি এখানে দুদিনের এক্সাম্পল দিচ্ছি না, ধরো এখানে মার্কেট ওপেন হয়ে একটা আপ র্যালি দিয়েছে, দেন এখানে বেসিক্যালি এরকম একদিনেই ধরো একটা ছোট ডাউন সার্কিট, আপ সার্কিট, ডাউন সার্কিট, একটা এরকম ভাবে র্যালি দিচ্ছে, ঠিক আছে, আপ ডাউন করে র্যালি দিচ্ছে। সো এই জায়গাতে বেসিক্যালি তোমরা কিছু কিছু, ওই যে বললাম না, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সো এইটা বেসিক্যালি এসএল হান্টিং হচ্ছে। সো কেমন ভাবে এসএল হান্টিং হচ্ছে দেখো, আমি সেলার স্ট্র্যাপ আর বায়ার স্ট্র্যাপটা যেটা বললাম, সো এই জায়গাতে কিন্তু তোমরা হয়তো ভাববে যে এটা বায়ার স্ট্র্যাপ বটে, তাহলে সেই অনুযায়ী তোমরা একটা পজিশন বানিয়ে নেবে। সো ওইটাই বলছি, বেসিক্যালি সমস্ত জিনিসগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে, ভালোভাবে দেখতে হবে। সো দেখো এই জায়গাতে এটা বেসিক্যালি তখন কি হচ্ছে না, এটা হচ্ছে যে বায়ার্সদের একটা ট্র্যাপ, এসএল হান্টিং হচ্ছে, বেসিক্যালি এটা এসএল হান্টিং হচ্ছে। দেখো মার্কেট ধরো ওপেন হওয়ার পরে একটা র্যালি দিয়ে দিয়েছে বেসিক্যালি, তারপর কনস্ট্যান্ট এই জায়গাটাতে মার্কেটটা ঘুরছে। সো এই যে ঘুরছে এই জায়গাটাতেই রয়ে গেছে, স্টে করে গেছে। সো এই জন্যই এই জায়গাটাতে এই লিকুইডিটি ক্রিয়েট করছে। সো লিকুইডিটি ক্রিয়েট করছে, অ্যান্ড দেন দেখো মার্কেট যেহেতু ওপেন হওয়ার পরে একটা আপ র্যালি দিয়ে দিয়েছে, সো তারপর এরকম কনস্ট্যান্ট একটা জায়গাতে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাতে অনেকে ভাববে যে মার্কেট এবার আপসাইডে যাবে। সো এখানে তারপর আপসাইডে যখন যাবে, তাহলে আপসাইডের জন্য সবাই পজিশন বানাবে, তাদের ডাউন সাইডে স্টপ লস থাকবে, অ্যান্ড দেন মার্কেট এখান থেকে
ফল করে যাবে, একটা বড় 1 থেকে 2টো ক্যান্ডেলে তাদের পুরো এসএল গুলো হিট করে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এবার যদি এই লিকুইডিটি জিনিসটাতে আসি, লিকুইডিটি লিকুইডিটি জিনিসটাতে যদি আসি, সো দেখো বেসিক্যালি লিকুইডিটি, বুলিশ অর্ডার ব্লক, বেয়ারিশ অর্ডার ব্লক, এই সমস্ত জিনিসের একটা আমি কমপ্লিট একটা করে সিঙ্গেল ভিডিও বানিয়েছি। আর তারপর এই তিনটে, এটা বেসিক্যালি তিনটে যেহেতু স্মার্ট মানি কনসেপ্টের উপর আছে, সো এই তিনটেকে বেসিক্যালি একটা আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। সো ওই প্লে লিস্টটা আমি বেসিক্যালি তোমাদের প্রোভাইড করে দেবো, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো ওটা যদি তোমরা কমপ্লিট ভাবে সিঙ্গেল ভিডিওগুলো দেখে নাও, তাহলে সম্পূর্ণ এই লিকুইডিটি জিনিসটা, সম্পূর্ণভাবে বুলিশ অর্ডার ব্লক জিনিসটা এন্ড সম্পূর্ণভাবে বেয়ারিশ অর্ডার ব্লক জিনিসটা সম্পূর্ণ আলাদা ভাবে কমপ্লিট ভাবে নলেজটা পাবে। সো তাহলে এইগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর ফিবোনাচিরও একটা আলাদা ভিডিও আমি বানিয়েছি। সো বেসিক্যালি ফিবোনাচির উপর একটা আলাদা ভিডিও বানিয়েছি। সো ওই ভিডিওটাও আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো। সো এই 4টা জিনিস তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো লিংক, তোমরা ওটা ডেফিনেটলি চেক আউট করবে। তাহলেই তোমরা বেসিক্যালি প্রফিটেবলের এই যে রুল, সাব সেলার, এসএল হান্টিং, বেসিক্যালি বুলিশ দেখালাম, এই ক্ষেত্রে বেয়ারিশও হবে, তো সেম দুটো একই রকমই। তো এই সমস্ত জিনিসগুলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যেটা বললাম যে এই 4টা জিনিসের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সো বেসিক্যালি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো সাবস্ক্রাইব করে নাও, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।